আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতু। আজ জুমাবার, 16ই সফর, 16ই শ্রাবণ, 31শে জুলাই। এই সন্ধ্যার গোধূলি লগনে আমি এখন সূর্য আস্তের অপরূপী সুন্দরে এসেছি। আজ জুমাবারে বাংলাদেশে এই শতকরা এদেশে 90 ভাগ মুসলমান, কম বেশি হতে পারে, কিন্তু 90 ভাগ মুসলমানের ভিতরে 10 ভাগ মুসলমান সপ্তাহে নামাজ পড়ে। প্রথম নামাজ পড়ে আর জুম্মাবারে নামাজ পড়ে 55 বা 50%। এটা হলো সোনার বাংলাদেশ। এই জন্য দায়ীকে মুসলিম দেশে আলেমদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হবে। আলেমরা কোরআন থেকে কথা বলে না, তার গল্প বলে। ম্যাক্সিমাম আলেমরাই বাংলাদেশে গল্প বলে, কোরআন থেকে কথা বলে না। কারণ তারা কবরের আযাবের কথা বলে, তারপরে তারা আবার এই কবরের মনকার নকিরের কথা গল্প বলে, ইত্যাদি বলবে। মাঝে মাঝে মিলাদ পড়াইয়া এবারে তারা কাহিনী করে কইয়া জুমাবারটা শেষ করে। কিন্তু এখানে দেখা গেছে আপনার মৃত্যুর পরে আমরা বরজাকের জগতে চলে যাব। সেখানে ইল্লিন অথবা সিজ্জিনের দুইটা স্থানে, যার ভাগ্যে যেটা আছে সেখানে চলে যাব। সেই নির্ধারিত জগতে কি হবে না হবে সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কোথায় উল্লেখ করেন নাই, এই সম্বন্ধে আলাপ করে নেই। আলাপ করার দরকার ছিল সুদের কথা, আলাপ করা ছিল জেনা ব্যভিচারের কথা, আলাপ করার কথা ছিল শিশুদের লালন পালনের কথা, আলাপ করার কথা ছিল আপনাদের শিক্ষার কথা, আরবি শিক্ষার কথা, আরবি নানান ভাষা নিয়ে শিক্ষার কথা, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে শিক্ষার কথা। কিন্তু তারা এইসব বলে না, তারা শুধু ওই কাহিনী বলে, তারা শুধু ওই এই কমিটির কথায় উঠে বসে। আল্লাহকে ভয় করে না, তারা কমিটিকে ভয় করে। আপনি আসুন, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ ভীরু হই, মানুষের প্রতি সদ্ব্যবহার করি এবং আমরা জান্নাতের অপেক্ষা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।